কষ্ট, আবার মরে গেলেও কষ্ট। আবার নামাজ পড়ে, আবার সুদ খায় বন্ধন লোনের টাকায়। নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে এসে কিসের টাকায় ভাত খাচ্ছে? বন্ধন লোনের টাকায়। সংসার চলতে কিসের টাকায়? বন্ধন লোনের টাকায়। নামাজ হবে তো? আল্লাহ বলেন ফেরেশতারা মানে একবার কবরে ঢুকা না দেখি, তারপরে দেখাচ্ছে। এই জন্যই তো হুজুর বলেছে নামাজি মুসল্লি মানুষ থাকবে কিয়ামতের ময়দানে। প্রচুর নামাজি, বড় বড় নামাজি, পাক্কা নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ, কিন্তু দেখা যাবে তাদের নামাজগুলো কবুল হয়নি। তাদের সব নেকি আমলগুলো, নেক আমলগুলো, আল্লাহ নবী বলেছে হারাম খেলে নেক আমলগুলো সব ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। যে ব্যক্তি হারাম খেয়ে আবার নামাজ পড়ে, কথা বুঝতে পারছেন না? দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, তোমরা এমন করে আল্লাহকে ভয় করো, আল্লাহ ইবাদত বন্দেগি করো। সাহাবা হুজুরেরা আয়াত ইবাদত করতো, সাহাবারা তাদের করোনা জেগে দিনের পর দিন জেগে না খেয়ে সাহাবা হুজুরেরা তারা ইবাদত বন্দেগি করতো। কিন্তু আজকাল মুসলমান আমাদের সামান্য এক ওয়াক্ত নামাজ পড়বো, এই নামাজটা আমাদের পড়তে ভালো লাগছে না। 2 ওয়াক্ত নামাজ পড়বো, এই নামাজটা আমাদের পড়তে ভালো লাগছে না। আপনার আমার দেখা যায়, আপনার আমার সপ্তাহে এমন এলাকার মানুষ আছে, আপনার সপ্তাহে এলাকায় এমন মানুষ আছে জুম্মার দিন এক ওয়াক্ত নামাজ পড়তে যাবে, সেটাও যেতে ভালো লাগে না। যদি আবার জুম্মার দিনে এক ওয়াক্ত নামাজ পড়তে যায়, তবু আবার জুম্মার দিনে গিয়ে চুলকুনি হয় কখন ঘরে যাব। জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে পিলপিল ছুট করে। আর সাহাবারা খেতে পাইনি তবুও নামাজ ছাড়ে, খেতে পাইনি তবুও মুস্তাফাকে ছাড়ে, খেতে পাচ্ছে না, খাওয়া ঠিকঠাক হচ্ছে না, তবুও তারা একটা ওয়াক্ত থেকে আপনার একটা ওয়াক্তের নামাজ তারা ছাড়ছে, প্লাস জিকির আজকাল কিচ্ছু ছাড়ে। তার উপর আবার নবী যখন বলেছে সাহাবাদের জীবন দিতে যা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, ওহদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, এমন করে বহু যুদ্ধ সাহাবারা সব যুদ্ধ করেছে, শহীদ হয়ে গেছে। বুঝতে পারছেন না? না ছিল তাদের মধ্যে লোভ লালসা, কিচ্ছু ছিল না। আমার মধ্যে কি, আমাদের মধ্যে কি? শুধু লোভ। মানুষের মধ্যে সব থেকে বড় জিনিস এখন লোভ ঢুকে গেছে। লোভ বড় জিনিস। টাকা আরো ইনকাম করবো, আরো ইনকাম, আরো কি করবো, আরো টাকা চায়। আল্লাহ যাকে যত টাকা দিচ্ছে সে খালি বলছে আরো টাকা চায়। এজন্য আমার রাসূলুল্লাহ বলেছে যে এমন একটা সময় আসবে আমার উম্মতদের যদি একটা সোনার পাহাড় যদি দিয়ে দেওয়া হয়, ওই উম্মতরা বলবে আরো একটা সোনার পাহাড় যদি আল্লাহ দিত আরো ভালো হতো। বুঝতে পারছেন? বলে একটা সোনার বড় পাহাড় দিয়ে দিল, ওই মানুষটার চাহিদা মিটবে না, বলবে আরো একটা সোনার পাহাড় দিলে ভালো। বুঝতে পারছেন? কেউ টাকার পিছনে ছুটছে, আবার টাকা কারোর পিছনে ছুটছে। কেউ টাকার পিছনে ছুটছে, আবার টাকা কারোর পিছনে ছুটতেছে, ছাড়ছে না। আমরা টাকা টাকা করেই সব, আবার টাকা হয়ে গেলে অহংকার বেড়ে যাচ্ছে, অহংকার বেড়ে যাচ্ছে। টাকা পয়সা বেশি একটু হয়ে গেলে গরিব মানুষরা চিনতে পারে না। এলাকায় কিছু কিছু মানুষ আছে, টাকা বেশি হয়ে গেলে গরিব মানুষদের কি আর দেখতে পারে না। বিরাট হাই ফাই, বিরাট ব্যাপার। অহংকার ঠাকুরবাড়ি করছে, টাকার গরম দেখাচ্ছে। কত এরকম নেতা, বড় বড় টাকা পয়সাওয়ালা, কোটি 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 মানুষরা ওই
ওই তো কবরে শুয়ে আছে, কবরস্থানে না আছে খাট পালং, না আছে বিছানা, কিচ্ছু নেই। বুঝতে পারছেন না? সবাই একটা কোটিপতিও কবরে গেছে আর একটা